হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ একটা ভিডিও। তো আজকের ভিডিওতে থাকতেছে, দেখতে পাবেন হচ্ছে আমি ওভেন বক্সটা সুন্দর করে গুছাইয়া বা সাজিয়ে নিলাম। আর সারাদিনে কি করলাম সেটাই আজকের ভিডিওতে পেয়ে যাবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই তো ঘুম থেকে উঠে যে এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিয়ে চলে আসছি ছাদে। আর আমি হচ্ছে হরণ হয়ে গেছি। এই তো আমি হচ্ছে সব কাপড় চোপড় দিয়ে দিছি, আর মানসুরের স্কুলের ড্রেস সহ, কারণ ওদের স্কুল হচ্ছে বন্ধ, ওরা ঘুম থেকে এখনো উঠে নাই। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠা কাপড় চোপড় দিয়া চলে আসছি। আর এখন হচ্ছে ভালো মতো রোদ ওঠে নাই। আর আমার তো ঘুম থেকে উঠতেই হয়, কিছু বলার নাই। ওদের স্কুল বন্ধ, কিন্তু আমার স্কুল আর বন্ধ নাই। আমার স্কুলের কোনো টাইমও নাই, কোনো বন্ধও নাই। শুক্রবার নাই, শনিবার নাই, কিচ্ছু নাই। 8টা থেকে 10টা নাই, 10টা থেকে 12টা নাই। এই সকাল থেকে আমার হচ্ছে 24 ঘন্টাই আমার স্কুল খোলা। তো এই যে সব কাপড় চোপড় হচ্ছে রোদ দেওয়া শেষ। আর এখন হচ্ছে চলে যাব বাসায়। একদম রোদে দিয়ে নিছি। আমরা হচ্ছে টাইম ছাড়া স্কুল করি, টাইম ছাড়া ক্লাস করি। আমাদের ক্লাসেরও কোনো টাইম নাই, রুটিন নাই, কিচ্ছু নাই। রুটিন ছাড়া ক্লাস। এই যে আমি হচ্ছে ছাদের থেকে আইসা আবার নিচে গেছি। তো নিচে যাওয়া আমার একটা ডিউটি, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর নিচে যাই নিয়ে আসছি এই যে বেগুন আর হচ্ছে করলা। ভাই যে ভাই, করলার যে দাম শূন্য তো মাথায় হাত। এই করলা 200 টাকা কেজি। আর এটা হচ্ছে উস্তা, এটা 200 টাকা কেজি। আর যেটা করলা বড় সেটা হচ্ছে 300 টাকা কেজি। আর নিয়ে আসছি। তো সেটা হচ্ছে আমরা খাই না, বড়রা এটাই খাই, ছোটরা এটা মজা লাগে তার জন্য নিয়ে আসছি। ধন্যপাতা, ধন্যপাতা না হলে তো আমার চলেই না। আর ঋতু তো বলে, আম্মু তুমি পারলে ভাতের ভিতর দিয়েও ধন্যপাতা রান্না করো, মানে আমার এত পছন্দ। সেজন্য হচ্ছে ঋতু এই কথা বলছে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ। তাই তো। আর এখন হচ্ছে আমি একদম কাইটা ধুয়ে নিয়ে চলে আসবো। করতেছি। এই তো আমার হচ্ছে কাটা শেষ। এই যে করলা কাইটা ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন আর আলু, এই যে এরকম করে কাইটা নিয়েছি। তো আমি হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করব। প্রতিদিন তো সিম আলু দিয়ে শোল মাছ রান্না করি। আজকে ভাবলাম একটু ভিন্ন রকম করি, তার জন্য হচ্ছে এই যে আলু আর হচ্ছে বেগুন কাইটে নিছি। আর মাছও ওরকম করে হচ্ছে যে ছোট ছোট করে কাইটে নিছি। তো মাছের মতোই হচ্ছে আমি আজকে তরকারিটা কাইটে নিছি। এই যে শোল মাছটি হচ্ছে আমি ছোট ছোট করে কাইটে নিছি। আর শোল মাছ যেহেতু শীতকাল চলে যাইতেছে, আর তারপরে হচ্ছে শোল মাছ ভালো লাগবে না, তার জন্য হচ্ছে শোল মাছ রান্না করা। আর এদিকে হচ্ছে ধনিয়াপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, না সরি কাঁচামরিচ না, পাকনা মরিচ, এই যে পাকা মরিচ কাইটে নিছি। আর এদিকে কাটাকাটি করতে করতে ততক্ষণে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। এই যে ততক্ষণে হচ্ছে আমার ভাত হয়ে গেছে। এই যে আমি হচ্ছে করলা ভাজি করার জন্য পেঁয়াজটা দিয়ে দিছি। আর করলার সমানই হচ্ছে পেঁয়াজ দিছি। যত বেশি পেঁয়াজ দেওয়া হবে করলা ভাজি ততটা টেস্ট হবে। যাই হোক, করলা না, কিন্তু এটা হচ্ছে উস্তা, মানে মানে বেশি তিতা যেটা ওটাই হচ্ছে এটা। আর আমার হাতে হচ্ছে তিতা লাগে না, উস্তাটা হচ্ছে তিতা লাগে না। এই তো হচ্ছে আমার রান্না শেষ। এই যে বেগুন আলু দিয়ে শোল মাছ, আর এখানে হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে কালকের তরকারি রয়েছে, বাসি তরকারি। তো তরকারির কালারটা এত সুন্দর আইছে, মানে বলার মতো না। তো এত মানে অনেক টেস্টও হয়েছে, বাট আমি লবণ দেখছিলাম তার জন্য বললাম যে অনেক টেস্ট হয়েছে। তো আর এই এত সুন্দর কালার দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি হচ্ছে তরকারিটা এটা রাইখা আমি হচ্ছে এই যে কড়াইতে ভাত নিয়ে নিছি। আমি অল্প কটা ভাত নিয়েছি, এখন এই যে খাবো। তো তরকারিটা অনেক মজা হয়েছে, তার জন্যই কড়াইতে নিলাম আর কি খাবো। রান্না শেষ হয়েছে, তাতে কি আমার দায়িত্ব শেষ? হুম। এটা টেবিলে যাবে, তারপরেও আমার দায়িত্ব শেষ হবে না। এই যে বল, এই বলের থেকে ভাত চামিচদার প্লেটে নিলে নাকি তাদের ভাত খাইয়া পেট ভরে না। বাচ্চাদের কথা, বাচ্চাদের বাবার কথা। আমি চামিচদার প্লেটে দিব, তারপরে হচ্ছে তারা খাবে, তারপর তাদের পেট ভরবে। এটা হচ্ছে তাদের ডায়লগ।
আর বাচ্চারা তো হাত দিয়া ভাত খাই না, মানে আমি খাওয়াই দিব দুপুরে একটু বাবা সোনা বললা একটু দুপুরে হাতটা খাবে, কিন্তু রাত্রের বেলা আর খাবে না। রাত্রে আমি যদি না খাওয়াই দিই তাহলে না খাইয়া যায় শুয়ে থাকবে, আর খাবে না। তাই আর কি করা, পরে আমি খাওয়াই দিই, তারপর তারা খায়। এই তো এভাবেই আমার সারাদিন চলে যায়। তো আমরা হচ্ছে রান্না তো শেষ, এখন হচ্ছে একটু বাইরে যাব, যেহেতু আমি আর ইচ্ছাপিল এখন হচ্ছে বাইরে যাব। এই যে আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি, আর ইসরাফিল হচ্ছে হাইটে যেতেছে, বাবা হাই দিতেছে। আর আমরা প্রতিদিন হচ্ছে মানে বাইরে হইয়া পিছনের দিকে যাই, আজকে হচ্ছে উল্টার দিকে গেলাম না ঋতু। শুরু হয়ে গেছে, হাঁটা বেশি হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে বাইরে গেছি, আর সে বাসায় আসছে, এই যে মুরগি নিয়ে আসছে, আইসা দেখি এই যে এখন এখানেই রেখে দিয়েছে, ফ্রিজেও রাখে নাই আর কিছু করে নেই। আর আমরা বাইরে থেকে কিনে আসছি, সেটা শেয়ার করবো পরে, কোনো হচ্ছে আগে খাইয়ে নিব আমরা। তো সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে গেছি, মুরগিটা হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব, এখন আজকে আর রান্না করব না। এই যে আমরা এখন ভাত খাবো, আর সব কিছু নিয়ে আসছি খাওয়ার জন্য। আর এই তো আসো, আর ইস্টাফিল হচ্ছে গাড়ি চালাইতেছে, তার গাড়ির শব্দ। এই যে আমরা হচ্ছে কলার বাগান নিয়ে আসছি, এটি হচ্ছে কাঁচা কলা, তার জন্য এই যে পাকাটা নিয়ে আসছে, এখন এটা হচ্ছে ঝুলাই রাখবো। আর নিয়ে আসছে হচ্ছে পেঁপে, এই যে হচ্ছে পেঁপে, ঋতু হচ্ছে ফলের ঝুড়িতে পেঁপেটা রেখে দিছে, আর কলাটি হচ্ছে উপরে রেখে দেবো কাঁচাটি। আর চলো আর কি নিয়ে আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে আর আমরা আরেকটা কথা বলি, এই যে ভাত এখন আমরা খাইছি সবাই, কিন্তু কেউ বলছে ভাত খাবো না, যখন আমি খাওয়াই দিছি তাইবা মানসুরা ঋতুরে, হ্যাঁ তখন হচ্ছে আমার বল খালি হয়ে গেছে। আর এমনি ডাকতাছি ভাত খেতে আসো, কেউ ভাত খায় নাই, আমি যখন খাওয়াই দিছি সবাই খেয়েছে। এই যে কিছু কলা হচ্ছে জড়িতে রাখছি, আর কিছু কলা হচ্ছে এই যে কাঁচাটা আমি এখানে ঝুলাই রেখে দিছি। এই যে এটা নিয়েছি হচ্ছে কার্পেট, এটা ওভেন বক্সের উপরে বিছানোর জন্য, আর এটা হচ্ছে দুপলা কার্পেট। তো এটা হচ্ছে বিছাইয়ে নিব, আর এটা হচ্ছে খুললা দেখাই। এইটা হচ্ছে আমার দুপলা দুপলা কার্পেট। তো এটা হচ্ছে ওভেন বক্সের উপরে বিছাইয়ে নিব। তার আগে হচ্ছে আমি কি আনছি সেটাও শেয়ার করি, সেটা হচ্ছে গরমের আরাম নিয়ে আসছি, যেহেতু গরম চলে আসছে আর বেশি দিন বাকি নাই, তার জন্য হচ্ছে যে বাটিক 3 পিস নিয়ে আসছি আমি। একরকম হচ্ছে, একরকম না, এটা হচ্ছে আমার পছন্দের। আর এই এরকম কালার আমি অনেক আগে একটা পরছিলাম, অনেক ভালো লাগে, এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, এর জন্য হচ্ছে এটা নিয়ে আসা, মানে আমার পছন্দের। আর এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাটা অনেক সুন্দর আর অনেক বড় না, এই যে অনেক বড়, এটা হচ্ছে দোপাট্টা। আর এটি হচ্ছে ঋতু মানে দেখতেছিল, এর জন্য হচ্ছে এলোমেলো করে রাখছে। আর এটা হচ্ছে ঋতুর পছন্দের, ঋতু বলতেছে আম্মু এই কালারটা অনেক ভালো লাগে, তো এটা নিয়ে নাও। তো এটা হচ্ছে ঋতুর পছন্দ, এটা হচ্ছে মানে সেলারের কাপড়, এটা সেলারের কাপড়। আর এখানে এটা হচ্ছে উন্না দোপাট্টা, হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা। আর এটা হচ্ছে জামার কাপড়। আর বাটিকে তো হাতার কাপড় আলাদাই থাকে, সেটা তো আর বলতে হয় না। এই যে কেমন লাগতেছে আমার দুইটা 3 পিস জানাবেন তো। এটি হচ্ছে গরমের লেগা বিশেষ করে মানে বাসায় করলে অনেক ভালো লাগে, কারণ অন্য অন্য 3 পিসের তুলনায় বাটিক 3 পিসটি অনেক ভালো, মানে পরে অনেক আরাম পাওয়া যায় আর কি। তো চলো ওভেন বক্সটায় ওভেন বিছাই, এটা কার্পেটটা। এই যে হচ্ছে রাইস কুকারটা নামাইছিলাম, 2 দিন ভাত রান্না করছি, আর এখন হচ্ছে মানে গ্যাস নিয়েছি, এখন আর প্রয়োজন হয় না, তার জন্য রাইখা দিব এটার ভিতরে। এটা হচ্ছে অনেক বড়, অনেক জায়গা আছে,
রাখতে এমনিতেই যাবো না, রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে এখন খালি করব, তারপর হচ্ছে কার্পেটটা বিছাবো। আমি খালি করে নিই। মানে আমি হচ্ছে ঘরটা একদম সুন্দর করে পরিপাটি করে রাখি, মানে ভালো লাগে, আমার ভালো লাগে রাখতে। আর আমি যেমন ঘর দুয়ার পরিপাটি করে রাখি, সুন্দর করে রাখি, আর তেমন আমিও সুন্দর হয়ে থাকি। তাই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। মানে আমি এত মানে এত কাজ করি, তারপর যে এত পরিপাটি করে থাকি, এটার জন্যই মানে আরো বেশি করে যে এত কাজ করার পরও যে একটা মানুষ কিভাবে কিভাবে থাকে গুছগাছ হইয়া, মানে সেটা না দেখলে বিশ্বাস করার মতো না। শুধু সে না, সে হচ্ছে আমার পাশে তারাও দেখে আমার দেখে অনেক হিংসা করে যে ভাবি এত কাজ করার পরও এত সুন্দরভাবে কিভাবে থাকে, এত কাজ করার পরও মানুষ কি এত সুন্দরভাবে থাকা যায়, মানে সেটা তারা ভাবতে পারে না। তো এই তো এটি সব মানে খালি করে নিছি, এখন হচ্ছে এটা এখানে বিছাই নিব। এটা হচ্ছে বড় হয়, সাইজে একটু কাইটে নেওয়া লাগবে। সিজার ডলাও একটু কাইটে নেই না, মাপ দিয়ে কাইটে নিলে সুন্দর হবে। এই তো হচ্ছে আমি কার্পেটটা বিছাই নিছি, একদম সাইজ করে কাইটা নিছি। আর এই যে নিচে কাটা রেডি করছে। তো এখন হচ্ছে আবার ওভেন দিয়ে আমি সুন্দর করে গুছাই রাখবো। এই তো এখান থেকে যে আমি একদম সাজিয়ে নিছি। তো অনেকক্ষণ সময় লাগছে এটা আমার গুছাই নিতে। তো মনে চায় আরো অনেক কিছু দিয়ে সাজাই, কিন্তু এখানে হচ্ছে আর জায়গা নাই। আর সাজানোর মতো আর বেশি হচ্ছে, আরো বেশি দিলে আর ভালো লাগবে না। তো এখানে হচ্ছে ফলের জুড়িটা এনে রাখছি। এটি কিন্তু এমনি মানে খেলনা ফল, আর এটা কিন্তু রিয়েল ফলেই, মানে এটা পেঁপেটা কিন্তু সত্যিকারই পেঁপেই। ছোট দেখে হচ্ছে ঋতু জুড়িতে রাখা দিছে। এই তো সবকিছু মিলাই আজকে অনেক ভালো লাগতেছে, মানে মনে হইতেছে যে আসলে অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।